हेलो फ्रेंड्स वेलकम टू आवर न्यू ब्लॉग। तो আমরা তো জানোই আমি মাসির বাড়িতে এসেছি, মানে মাসির শাশুড়ি বাড়ি কন্টাইতে। তো এখানে আমাদের মাসির বাড়ির ঠিক পাশেই একটুখানি দূর একটা খুব ভালো ক্রিক আছে, ক্রিক বলতে পারো তোমরা খাড়ি, যার নাম সলুয়া। তো আমরা সেখানে যাব, সেখানে নাকি খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, তো চলো সেখানে যাই, তোমাদের দেখাও সমস্ত কিছু। তোমরা বেরোবো এখনই, বিকেল বিকেল সময় হয়েছে, তো যাওয়া যাক, চলো যাই। তো আমরা বেরিয়ে পড়েছি, আর মাসির বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা একটু সরু, মানে গ্রামের রাস্তাগুলো যেরকম হয় আর কি। তো এই রাস্তা দিয়ে বেরিয়ে একটুখানি গেলেই আমরা মেইন রোডে পড়বো। তো চলো যাই। আমরা এবার মেইন রোডে উঠছি, আর এই মেইন রোডটা হলো কাথি টু শৌলা যে রোডটা, সেই রোডটা। এই রোডটা আপাতত তো সরুই আছে মোটামুটি, বাট খুব শীঘ্রই এটা ডবল লেন হবে, তো সেরকমই শোনা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, কিন্তু প্রথমে শুনেছিলাম যে একটা ব্রিজ হয়েছে। আমি এসছি আগে এই এলাকায়, এটা তোমার একটা ক্রিক বলছিলাম, যেটা একটা খাড়ি সমুদ্রের। তো আগে এসছি, এখানে অনেক দেখেছি যারা মাছ ধরতে আসে, সেই ট্রলারগুলো থাকে এখানে। বাট এবার এসে পুরো মাথাটা আমার ঘুরে গেছে, মানে এত অন্যরকম ব্যাপারটা হঠাৎ করে লক্ষ্য করলাম। যেটা একটা ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজটা থেকে একটা রাস্তা হচ্ছে, এটা সোজা গিয়ে দীঘায় গিয়ে শেষ হবে রাস্তাটা। এবং এই রাস্তাটা কানেক্ট করছে মন্দারমণি, শঙ্করপুর এবং তাজপুরকে। তো আগে এখান থেকে আমরা যখন মন্দারমণি যেতাম এই মাসির বাড়ি থেকে, আমাদের অনেকটা ঘুরে যেতে হতো। বাট এখন এইখান থেকে জাস্ট 10 কিলোমিটার। আমি ভাবতে পারছি না যে এত সোজা। দেখো এখানে ব্রিজও করেছে, ব্রিজ বলছি, এখানে তোমার ডিটেলস দেওয়া আছে রাস্তার। তোমাদেরকে আমরা ব্যাক ক্যামেরায় দেখাও, ভালো করে দাঁড়াও। ম্যাডাম আমার সাথে সবসময় ভাবতেই পারছি না এখান থেকে মন্দারমণি জাস্ট 10 কিলোমিটার, মানে আমি 10-15 মিনিটের মধ্যে, তাই তো? হ্যাঁ, মোটামুটি 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিট। মাসির বাড়ি থেকে এই যে শৌলা, এটা একদমই সামনে, বুঝতেই পারছো আমরা কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এবং এখান থেকে মন্দারমণি আরও কাছে। তো এখন থেকে আমরা আসলে আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। তোমরাও আসো, এনজয় করবে, খুবই মানে খুব শর্টকাটলি তোমরা যেতে পারবে রাস্তাটা, তাই তো? হ্যাঁ, এবং যেভাবে রাস্তা করছে, যেভাবে কাজ হচ্ছে দেখছি, আশা করা যায় মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে রাস্তা পুরোপুরি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর রাস্তার কোয়ালিটি খুব সুন্দর করেছে।
পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো হয়নি, আর কাজ চলছে রাস্তায়। আর দীঘা তোমার এখান থেকে 33 কিলোমিটার, মন্দারমণি 10 কিলোমিটার, আর হচ্ছে তোমার শঙ্করপুর 24 কিলোমিটার, আর তাজপুরও নিয়ার অ্যাবাউট কাছাকাছি। ঠিক আছে, তো এরকমই। তো তোমাদের দেখাই ব্যাগটা ব্যাগ ক্যামেরা থেকে বাকি জিনিসগুলো তোমাদের দেখাই, একটু দেখো তোমরা। ঠিক আছে, চলো। এই দেখো, মন্দারমণি মাত্র 10 কিলোমিটার, শঙ্করপুর 24 কিলোমিটার, আর দীঘা 33 কিলোমিটার মাত্র। ঠিক আছে, আর এই রাস্তা হচ্ছে নতুন, কনস্ট্রাকশনের কাজ চলছে, গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর দেখো অনেক লোকজনও আসছে সব ঘুরতে দেখতে বিকেলবেলা করে সবাই, রোদে তো সকালে আসা সম্ভব হয় না। রাস্তাগুলো দেখো, রাস্তার কোয়ালিটি নতুন একদম, জাস্ট আজকে এই পোর্শনটা আজকেই তৈরি হয়েছে। ঠিক আছে, চলো বাকি অংশটা তোমাদের দেখাই একটু একটু করে। তোমরা যারা কলকাতা থেকে মন্দারমণি, তাজপুর বা শঙ্করপুর আসতে চাইছো, তাদের জন্য এই রাস্তাটা একদম বেস্ট। মানে দীঘা বাইপাস যে মোড় আছে কাঁথিতে, সেখান থেকে তোমরা ওল্ড দীঘা যে রোডটা আছে সেই রোডে না গিয়ে দীঘা বাইপাস মোড় থেকে বাঁ দিকে ঢুকবে, ঢুকে যে সৌলা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা ধরলেই তোমরা সোজা এই ব্রিজ ক্রস করে এই রাস্তায় ঢুকতে পারবে। তোমরা যারা কলকাতা থেকে মন্দারমণি যাবে ভাবছো, তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে তোমাদের প্রায় 10 থেকে 12 কিলোমিটার কম লাগবে। প্লাস এই রাস্তাটা যেহেতু পুরোটাই ফাঁকা, তাই জন্য তোমরা খুব ইজিলি মন্দারমণি পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই রাস্তা দিয়ে মন্দারমণি, শঙ্করপুর বা তাজপুর যাওয়ার পথে প্রথমেই যেটা পড়বে সেটা হলো পুরুষোত্তমপুর ব্রিজ বা লাল কাঁকড়ার ব্রিজ। তোমরা বাঁ সাইডে যে দেখতে পাচ্ছ, বাঁ সাইডে কিন্তু এটা পুরুষোত্তমপুর ব্রিজ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে ব্রিজ আর এই রাস্তাগুলো যে তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই প্রজেক্টটা পুরো একে কিন্তু অলরেডি সবাই মুম্বাইয়ের মেরিন ড্রাইভের সঙ্গে তুলনা করছে, বাট আমি বলবো মুম্বাইয়ের মেরিন ড্রাইভের থেকেও এটা অনেক বেশি সুন্দর হবে, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কারণ এর প্রধান যে আকর্ষণ সেটা হলো এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। এই ব্রিজটার জন্যই কাঁথি থেকে এত ইজিলি তোমরা তাজপুর, মন্দারমণি, দীঘা এখান থেকে যেতে পারো। খুব তাড়াতাড়ি এখান থেকে পৌঁছানো যায়। এই ব্রিজটাই কানেক্ট করছে সমস্ত বিচ স্পটগুলোকে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো, এবং আমাদের ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কেমন লাগছে বেবি ব্রিজটা এসে? খুবই ভালো। সব থেকে বড় কথা এটার যেটা, যে ভিউটা অসাধারণ। নদী আর উপর যে ব্রিজটা গেছে, নদীটা আমি নামটা এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি নিশ্চয়ই তোমাদের নিচে ডেসক্রিপশন বা ভিডিওর নিচে দিয়ে দেবো, যাতে তোমরা জানতে পারো নদীটার নাম ভালোভাবে। আর যেটা সবচেয়ে তোমাদের বলার সেটা হলো যে এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি সৌলার উপরে একটা ব্রিজটা তৈরি হয়েছে, এবং আরেকটা ব্রিজ হবে মন্দারমণি থেকে তাজপুরকে কানেক্ট করবে। তো দেখা যায় না ওই ব্রিজটা কোনো হয়েছে কিনা, যদি পারি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। আর একটা জিনিস চেষ্টা করবো তোমাদের দেখানো, যদি লাল কাঁকড়ার বিচের বা মন্দারমণিতে যেখানেই আমরা যাই, বিশেষ করে লাল কাঁকড়ার বিচ যায়,
আশেপাশে কি কি হোটেল বা হোমস্টে আছে সেগুলো সেগুলো তোমাদের ডিটেলস যদি তোমাদের দিতে পারি সেটা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আমরা। Yes, অনেক অনেক হোমস্টে হচ্ছে এবং কিছু কিছু ছিল এবং এখন অনেক অনেক নতুন নতুন হয়েছে যেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব ডেসক্রিপশনে বা ভিডিওতে আমরা শেয়ার করে দেবো। চলো যা যা খাবার টাটা।